নাটকীয় এক পট পরিবর্তন শুধু লিওনেল মেসি নয়, বদলে দিয়েছে পুরো ফুটবল বিশ্বের চালচিত্র। অথচ মাত্র ১৩ বছর বয়সে হরমোনজনিত সমস্যায় ভুগতে থাকা এক হীরার টুকরাকে আর্জেন্টিনার রোজারিওর ছোট্ট মাঠ থেকে তুলে নিয়ে যায় বার্সেলোনা। তখন বার্সাও হয়তো ভাবেনি এই ছোট্ট ছেলেটাই একদিন হবেন বিশ্বসেরা। মেসির নামের পাশে ৮টা ব্যালন ডিওর, কোপার পর বিশ্বকাপের শিরোপা জয় দিয়েছে ক্যারিয়ারের পূর্ণতা। তবে শিরোপা যদি নাও জিততেন মেসি, তবুও ভক্তদের চোখে থাকতেন তিনিই সেরা। ড্রিবলিং জাদু কিংবা গোল করা, মেসির সবকিছুর জন্যই তো পাগল তার ভক্তরা। তবে ক্যারিয়ারে এত কিছু যে পাবেন সেটা মেসি নিজেও ভাবেননি কখনো। ক্যারিয়ারে এত কিছু যে পাবো আমি তা কখনো কল্পনাও করিনি। আমার লক্ষ্য ছিল পেশাদার ফুটবলার হওয়া। ছোটবেলা থেকেই আমি এই ফুটবলকে অনেক ভালোবাসি, সব সময় জিততে চাইতাম। তবে এত কিছু অর্জন করব তা ভাবিনি। এমন ক্যারিয়ারের জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। বাইরে যতই বিশ্বসেরা হোক মেসি, পরিবারের সঙ্গে ভিন্ন এক মেসিকে দেখা যায় হরহামেশাই থাকেন আর 5টা সাধারণ মানুষের মতো হয়েই ঠিকঠাক পালন করেন বাবা ও স্বামীর দায়িত্ব। আমি নিজেকে সবসময় স্বাভাবিকভাবে উপস্থাপন করি, নিজের মতো করে চলি। তবে যখন বাড়িতে পরিবারের সঙ্গে থাকি, চেষ্টা করি একজন সাধারণ বাবা, সাধারণ স্বামী হয়ে থাকার, যেমন অন্যরা থাকে। বাবা স্বামী হিসেবে যে দায়িত্বগুলো থাকে সে সব পালন করি। সন্তানদের শাসন করি, নিয়ম কানুন শেখাই, ফুটবল খেলি, স্ত্রীকে সময় দেই। পরিবারের সঙ্গে একেবারেই সাধারণ একজন মানুষ আমি। পিএসজি ছাড়ার পর বড় গুঞ্জন ছিল মেসির বার্সেলোনায় ফেরার। ইউরোপ, সৌদির বড় বড় ক্লাবগুলো নিতে চেয়েছিল তাকে। তবে এলএম10 বেছে নিয়েছেন MLS এর ইন্টার মায়ামিকে। এখন সেই ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অপেক্ষায় লিও। আমাদের এই দল চ্যাম্পিয়নশিপ জেতার জন্যই তৈরি হয়েছে এবং আমরা সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছি। নতুন এবং তরুণরা দলের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক। আমি মনে করি এখন আমাদের লক্ষ্য থাকা উচিত শিরোপা জেতা, ক্লাবকে বড় করা এবং এখানের তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দেয়া। 2023 সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। দলটাকে জেতান প্রথম লিগ কাপের শিরোপা, মায়ামিকে এরপর সাপোর্টার্স শিল্ড জেতান মেসি। তামিম হোসেন, সময় সংবাদ।